শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে 93% মানুষ। ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত নয় বলে মত 5% মানুষের। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলেছেন, দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত বলে মনে করেন 93% মানুষ। প্রথম আলোর অনলাইন জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে 5% মানুষ মনে করেন ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত হবে না, আর 2% পক্ষে বিপক্ষে কোনো মত দেননি। 14 আগস্ট সন্ধ্যা 7টা থেকে 20 আগস্ট বিকেল 5টা পর্যন্ত 7 দিন প্রথম আলোর ফেসবুক পেজে এই জরিপ চালানো হয়। জরিপে প্রশ্ন করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত বলে মনে করেন কিনা। এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন 3,26,730 জন, অর্থাৎ তারা ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নিজের মতামত জানিয়েছেন। অন্যদিকে ছাত্র রাজনীতি বন্ধের বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন 19,561 জন। জরিপে হ্যাঁ এবং না এর পাশাপাশি মন্তব্য নেই এমন একটি ঘর ছিল। মন্তব্য নেই এর ঘরে ভোট দিয়েছেন 3,842 জন। ফেসবুকে পরিচালিত এই জরিপে ভোট দিয়েছেন 3,26,730 জন। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভোট দেওয়ার সুযোগ ছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলনের সময় শিক্ষার্থীদের অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত ছাত্র রাজনীতি বন্ধ করার দাবি তোলেন। এমন প্রেক্ষাপটে এই জরিপ করেছে প্রথম আলো। অবশ্য বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলেছেন, ছাত্র রাজনীতি নয়, দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অধিকার আদায়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি চালু থাকতে হবে। ক্যাম্পাসে দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত সোমবার ও গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছেন কিছু শিক্ষার্থী। দেশের ছাত্র রাজনীতির কেন্দ্রে বিবেচনা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আওয়ামী লীগ ও বিএনপি সরকারের সময় দেখা গেছে, যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের ছাত্র সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে নিয়ন্ত্রণে নেন। কে হলে থাকতে পারবেন আর কে পারবেন না তাই এতদিন নির্ধারণ করতেন ছাত্র সংগঠনের নেতারা। এখানে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো ভূমিকা থাকে না। আওয়ামী লীগের সময় ছাত্রলীগ আর বিএনপির সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলো নিয়ন্ত্রণ করেছে। অবশ্য মেয়েদের হলে এই নিয়ন্ত্রণ অনেকটাই কম। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যাওয়া ছিল বাধ্যতামূলক, না গেলে নির্যাতনের মুখে পড়তে হতো। সেরকমই একটি ঘটনা ঘটে 2018 সালের ফেব্রুয়ারি মাসে। ছাত্রলীগ নেতারা হলের একটি কক্ষে আটকে রেখে ব্যাপক মারধর করেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এহসান রফিককে। তখন তার একটি চোখের কর্নিয়া গুরুতর জখম হয়। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, অপহরণের মতো ঘটনাও ঘটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। শুধু 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক 38টি চাঁদাবাজি, ছিনতাই, মারধর ও কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনার নাম এসেছিল ছাত্রলীগে। বিএনপি ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগকেও এ ধরনের অপরাধে জড়াতে দেখা গেছে। লেজুরভিত্তিক এ ধরনের ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীর ক্ষোভ বিভিন্ন সময় সামনে এসেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 16ই জুলাই দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। প্রায় সব হলে সাধারণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রাধ্যক্ষের কাছ থেকে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এরকম লিখিত অঙ্গীকার নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইতিমধ্যে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের অন্তত 11টি পাবলিক বিশ্ববিদ্যালয়, 6টি মেডিকেল কলেজ ও 2টি সরকারি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।